আমার পুতেরে টুরা টুরা কইরা টুরা করছে গো। নিজের সাজানো সংসার, স্ত্রী আর অবুঝ সন্তানদের ফেলে রেখে যখন একজন মানুষ পরকীয়ার মরণ নেশায় অন্ধ হয়ে যায়, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তারই এক জীবন্ত দৃষ্টান্ত সৌদি প্রবাসী মুকাররম। দূর প্রবাসী থেকেও পরিবারের চোখ ফাঁকি দিয়ে মুকাররম মত্ত হয়েছিলেন অন্য এক নারীর অবৈধ প্রেমে। ঘরের মানুষকে না জানিয়ে গোপনে দেশে ফিরে এসেছিলেন সেই পরকীয়া প্রেমিকার ডাকে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে অবৈধ ভালোবাসার টানে তিনি সবকিছু ফেলে ছুটে এসেছেন তা আসলে ভালোবাসার কোনো স্বর্গ ছিল না, ছিল এক বিভীষিকাময় মৃত্যুর ফাঁদ। গত 17 মে বিকেলে মুগদার মান্ডা এলাকার আব্দুল গনি রোডের একটি বাড়ির বেসমেন্ট থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পলিথিনে মোড়ানো অবস্থায় মাথাবিহীন 7 টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এরপর চারদিকে শোরগোল পড়ে যায়। নিখোঁজ মাথার খোঁজে চলে তল্লাশি। অবশেষে মানিকনগরের একটি গলি থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নিহতের অর্ধগলিত মাথাটি উদ্ধার করা হয়। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। র্যাব ও পুলিশ ঘটনার তদন্তে নেমে মূল রহস্য উদ্ঘাটন করে। তারা জানতে পারে নিহত ব্যক্তি আর কেউ নন, সৌদি প্রবাসী মুকাররম। তদন্তে সূত্রে জানা গেছে মুকাররমের কাছ থেকে প্রায় 5 লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এরপর চিরতরে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। ঠান্ডা মাথায় প্রথমে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। এরপর নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যার পর তার দেহকে ধারালো অস্ত্র দিয়ে 8 টুকরো করা হয়। পরিচয় গোপন করতে মাথা ও ধর আলাদা করে পৃথক স্থানে ফেলে দেওয়া হয়। লাশ গুম করার পর অপরাধ ঢাকার আনন্দে তারা ঘরে বিরিয়ানি রান্না করে পার্টিও করেছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেলেনা বেগম ও তার 13 বছরের মেয়ে হালিমাকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনার মূল হোতা ও পরকীয়া প্রেমিকা এখনো পলাতক রয়েছে, যাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। পরকীয়ার এই মরণ খেলা কেবল মুকাররমের জীবনের করুণ সমাপ্তিই টানেনি, বরং আরও একবার আঙুল দিয়ে দেখিয়ে দিল পরকীয়ার অবৈধ মোহ সমাজকে কতটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। নিজের স্ত্রী সন্তানকে ঠকিয়ে যে অনৈতিক সম্পর্কের পেছনে মুকাররম অন্ধের মতো ছুটেছিলেন, শেষ পর্যন্ত সেই পাপের পথই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। সমাজ থেকে এই পচন এখনই রুখতে না পারলে আরও বহু পরিবার এভাবে ধ্বংস হবে এবং আরও অনেক প্রাণ অকালে ঝরে যাবে। ফারহানা হক, ATN বাংলা।